অ্যাজোস্পার্মিয়া বা একটিও স্পার্ম না থাকা, এটা একটা বিরাট প্রবলেম। এটা ইনফার্টিলিটির অনেক পেশেন্টের মধ্যে আমরা পেয়ে থাকি। এটা মেল ফ্যাক্টর বলি আমরা, যেখানে একটাও স্পার্ম পাওয়া যাচ্ছে না। এবার জানতে হবে যে কারণ কি। হ্যাঁ, এরকম একটি স্পেশাল পেশেন্ট সম্বন্ধে আজকে ডিসকাস করি। যে পেশেন্ট এসেছিল আমার কাছে, প্রথম তার অ্যাজোস্পার্মিয়া হিস্ট্রি ছিল, তার সাথে আরো একটু প্রবলেমও ছিল। তার স্ক্রোটামের স্কিন থেকেও একটা অদ্ভুত ডিসচার্জ হতো। সে বহু ডক্টর, বহু ইউরোলজিস্ট দেখিয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে, বাট কিছুতেই সেইটা ক্লিয়ার হয়নি। এই ইনফেকশন তার ফিরে ফিরে আসতে থাকে। তো সেই জন্য তখন আমাকে যখন সে দেখায়, তখন আমি কিছু টেস্ট করি এবং তার একটা ডায়াগনোসিস বেরোয়, এবং খুব আশ্চর্যভাবে সেইটা প্রমাণ করা যায় যে সেটা ছিল টিউবারকুলোসিস। তাই এটা আমার কাছেও একটা লার্নিং এক্সপিরিয়েন্স হলো যে স্ক্রোটামের স্কিনেও টিউবারকুলোসিস হতে পারে, এবং সেটাকে আমরা ট্রিট করি। তারপরে কিন্তু অ্যাজোস্পার্মিয়া, তার যে স্পার্ম আসছে না, সেইটাতে অ্যাসেসমেন্ট আমরা করে দেখি। আমি যা দেখলাম যে তার স্পার্ম প্রোডাকশন খুব ভালো, কিন্তু স্পার্ম তার বাইরে আসছে না। তো তাকে বলা অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া, যেখানে রাস্তাটায় কোথাও ব্লক। এর ক্ষেত্রে টিউবারকুলোসিস ইনফেকশন হয়ে এর রাস্তাটা ব্লক হয়ে গেছিল। তো এর আমরা একটা সলিউশন দিতে পারি। আইভিএফ এ নর্মাল করা যায় না, কিন্তু আইভিএফ এ আমরা স্পার্মটা ওই টেস্টিস থেকে বার করে, যাকে টিসা বলা হয়, সেইটা করে সেই স্পার্ম দিয়ে কিন্তু প্রেগনেন্সি বানানো যায়। এই পেশেন্টের ক্ষেত্রে এটা ভীষণ ফ্রুটফুল, স্পেশালি অবস্ট্রাকটিভ যাদের হয়। তার ওয়াইফের কোনো প্রবলেম ছিল না, তো ওর জন্য আমরা সাজেস্ট করলাম আইভিএফ এবং টেসা ইক্সি করে প্রেগনেন্সি বানানো, এবং এটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। এটা একটু ডিটেলে দেখলে বুঝতে পারবে কিভাবে টেসা করা হয়। ইউজুয়ালি এটা একটা ছোট প্রসিডিওর, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা জেনারেল অ্যানেস্থেশিয়া বা লোকাল অ্যানেস্থেশিয়াতে করা যায়। তো যাদের কোনো প্রবলেম আছে অ্যাজোস্পার্মিয়া, তারা এইটা ভেবো না যে আমার তো বায়োলজিক্যাল নিজের চাইল্ড হওয়ার কোনো হবেই না, এরকম না। হতে পারে, কারণটা কি জানতে হবে, এবং যদি এটা এরকম ধরনের কারণ হয় যে তৈরি হচ্ছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই এই টেসা ইক্সি পদ্ধতির মাধ্যমে কিন্তু এই আইভিএফ করে তোমার নিজের বায়োলজিক্যাল চাইল্ড দিতে পারবো।